হাতে মাখিয়ে মুরগি রান্না করব। মুরগিটা এরকম ছাঁকনিতে সেঁকে রাখলে ময়লা পানি ঝরে যায়। দিয়ে দিব দারচিনি, লবঙ্গ, এলাচ, কাঁচামরিচ, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো আদা রসুন বাটা, 2 চা চামচ আদা রসুন বাটা দিলাম, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ টালা জিরার গুঁড়া, সরিষার তেল, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মশলাটা ভালোভাবে মাখিয়ে নেব। যত সুন্দরভাবে মাখাবো তত কিন্তু মজা হবে। সুন্দরভাবে মাখাবো যেন মাখানোর মধ্যে অর্ধেক মাংস হয়ে যায়। হাতে মাখিয়ে মুরগি রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। মাখানো হয়ে গেছে, 10 মিনিট রেখে দেব। দিয়ে দিব একটা তেজপাতা। তো নাড়াচাড়া করে নেব, নিচে যেন লেগে না যায়। আগে একটু কষিয়ে নেব, তারপরে একটু আলু দেব। মুরগি কষানো হয়ে গেছে, দিয়ে দেব আলু। আলুটা একটু মশলার সাথে মিশিয়ে নেব। আলুটাও 5 মিনিট কষিয়ে নেব, তারপরে সিদ্ধ হওয়ার জন্য ঝোল দেব। আলুটাও কষানো হয়ে গেছে, সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব ঝোল। ঢাকনা দিয়ে ঢেকে দেব। আলতোভাবে একটু নাড়াচাড়া করে নেব। একটু লবণ কম হয়েছে, আর একটু লবণ দিয়ে দেব। তরকারি রান্না হয়ে গেছে। দেখুন গোস্তের কালারটা কত সুন্দর হয়েছে। শেষ দিয়ে একটু টালা জিরার গুঁড়া দিয়ে দেব। টালা জিরার গুঁড়া দিলে তরকারির স্বাদও বেড়ে যায়, কালারটাও অনেক সুন্দর আসে, আর সুন্দর একটা স্মেল বের হয়। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।